কবরে ছায়া প্রদান করে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই দৃশ্য যখন দেখে ফেললেন, খাদিজাতুল কুবরা আমার নবীজির কাছে তিনি প্রস্তাব রাখলেন বিয়ার। আমার বন্ধুগণ 25 বছরের জওয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের বুড়িকে তিনি আমার বন্ধুগণ বিবাহ করলেন। যেদিন বিবাহ হয়ে গেল, মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর কদম মোবারকের মধ্যে যে চুমা খাইলেন। আর নিজের সমস্ত ধন সম্পদ, অর্থ, গরিব, জায়গা, জমিন, আমার বন্ধুগণ সবকিছু এর চাবিগুলি নবীজির কদম মোবারকে পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাকে চেয়েছিলাম তাকে পেয়ে গেছি। আমি ধন চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি আমার কিছুই চাই না, আমি সব আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিলাম, আপনি দয়া করে কবুল করে নেন। আল্লাহর হাবিবের কাছে আমার বন্ধুগণ সবকিছু তিনি দিয়ে দিলেন ইসলামের জন্য। বর্তমান জামানার মুজাদ্দিদ সুফির সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা জানের কোটি কোটি টাকার সম্পদ, বাড়ি গাড়ি, আমার বন্ধুগণ যা কিছু আছে নাকি স্থাবর অস্থাবর ধন সম্পদ যা কিছু বাংলাদেশের ভিতরে আছে, আল্লাহর ওলি আমার বন্ধুগণ সবকিছু 2 বছর আগে আমার বন্ধুগণ তিনি ইসলাম প্রচারের জন্য আল্লাহ রাস্তায় তিনি আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে দলিল করে দিয়েছেন। আমার বন্ধুগণ ক্লাস করেছেন। চিৎকার করে বলেন মারহাবা। কার ব্যাপারে মন্তব্য করেন মুসলমান? দেওয়ানবাগী হুজুর কেবলা জানের সন্তান মেজো সাহেবজাদা, সম্মানিত আমার বন্ধুগণ, আমার ভাইরা, মেজো সাহেবজাদা তিনি গতকালকের আগের দিনের এর আগের দিন, তার মানে শুক্রবারের দিন, আমি ছিলাম ফরিদপুরে বোয়ালমারিতে, বাইখের চৌরাস্তার পাশে বিশাল প্রোগ্রাম। সুইডেনের আমার বন্ধুগণ নেতৃত্ব যিনি দেন আমার বন্ধুগণ মাহবুব জুবরি সুজামিয়া ভাই, উনি আমার বন্ধুগণ বহির্বিশ্বে ইসলাম প্রচারের জন্য, মোহাম্মদ ইসলাম প্রচারের জন্য কাজ করে যাচ্ছেন সুইডেনে, সাইপ্রাসে আমার বন্ধুগণ তিনি ইসলাম প্রচারের কাজে নিয়োজিত। তিনি তার এলাকায় মাহফিল দিলেন, গ্রাম পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ এটা ইসলাম প্রচারের কাজে থাকবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দেওয়ানবাগীর নিয়ে মন্তব্য করেন না। দেওয়ানবাগী হুজুর কেবলা জানের কাছে বর্তমানে 3,36,00,000 মুরিদ, সুবহানাল্লাহ কইতেন না? 3,36,00,000 মুরিদ, এর ভিতরে আমার বন্ধুগণ 4 লক্ষর উপরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি দেওয়ানবাগীর কাছে গিয়া কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। 4 লক্ষর উপরে। আপনি যার সমালোচনা করতেছেন, আপনি কয়জন হিন্দুকে মুসলমান বানাইছেন? আপনি কয়জন খ্রিস্টানকে মুসলমান বানাইছেন? বহির্বিশ্বে একটা ট্যুরিস্ট গাইড নামে বই প্রচারিত। ট্যুরিস্ট গাইডের ভিতরে বাংলাদেশের কোন কোন জায়গা দেখার মতো, যেমন কক্সবাজার, আমার বন্ধুগণ সিলেট, আমার বন্ধুগণ কুয়াকাটা, পাথরকাটা, চিড়িয়াখানা, আমার বন্ধুগণ জাদুঘর, আমার ভাইরা শিশু পার্ক, বাংলাদেশের যে সমস্ত জায়গাগুলি দেখার মতো বহির্বিশ্বের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ নাসারা বাংলাদেশে আসে দেখার জন্য। এই বইটা ট্যুরিস্ট গাইডের মধ্যে লেখা, ইংরেজি বই লিখিত। এই বইটার মধ্যে লেখা বাংলাদেশের নারায়ণগঞ্জ দেওয়ানবাগ দরবার শরীফের একজন সুফি সাধক, যিনি ইলমে তাসাউফ শিক্ষা দিয়ে থাকেন, সাধনার জগতে আল্লাহ রাব্বুল আলামিনকে জানার বিজ্ঞান ইলমে তাসাউফ শিক্ষা দিয়ে থাকেন। সুফি সেন্টার দেওয়ানবাগ দরবার শরীফ। আমার বন্ধুগণ এখানে হুজুর কেবলা জানের কাছে এসে হুজুরকে দেখে তার কথাবার্তা শুনে অটোমেটিক ভক্ত হয়ে যায় এবং আল্লাহর ওলির কাছে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, তরিকা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমি আর আপনি ধারণা নিয়ে বসে আছি। সুতরাং আমি আপনাদেরকে বলবো, দেওয়ানবাগী হুজুর কেবলা জানকে নিয়ে মন্তব্য করবেন না। আমি বলবো আমার বন্ধুগণ পুঁজি থাকলে কাছে গিয়ে কথা বলুন। কথা বলুন ঠিক না বেটি? যেরকম ঠিক না বেটি? ওনার জ্ঞান গরিমা হাজারো আলেম মুগ্ধ তার পিছনে ঘুরতেছে আজকে এই বিদ্যা শিক্ষা অর্জন করার জন্য। উনি নবীর প্রেম শিক্ষা দিয়ে থাকে। আমরা কি নবীকে ভালোবাসতে চাই না? চাই না? জোরেগণ চাই না? চাই না?
এই যে নবীর প্রেমে হযরতে মা খাদিজাতুল কুবরা ধন সম্পদ সব দিয়ে দিয়েছে। এই জন্য তো এই লোকগুলি পাগলের মতো। আমার বন্ধুগণ টাকা নিয়ে যে দেয়, গরু নিয়ে যায় দেয়, ছাগল নিয়ে দিয়ে দেয়, সব দিয়ে দেয় কেন? ওই রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। এই দুনিয়ার জমিনে আমরা শিক্ষকের কাছে যাই বিদ্যা অর্জন করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে গণ ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমি এই জন্য আপনাকে বলবো মহব্বতের সাথে খেয়াল করে শুনুন। আমার বন্ধুগণ, আল্লাহ রসুলকে আমরা ভালোবাসবো না বাসবো না? নবীর নামের আশিক যারা তারাই জান্নাতি। বলেন নবীর নামের আশিক যারা। নবীজিকে না মানিলে হইবে দোজখী, নবীজিকে না মানিলে হইবে দোজখী। নবীর নামের আশিক যারা তারাই জান্নাতি। আমার নবীর নামের পাগল নাতি, আমার নবীর নামের প্রেমিক যারা তারাই জান্নাতি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মালিক যিনি সাফায়াত করিবেন তিনি। জান্নাতের মালিক যিনি সাফায়াত করিবেন তিনি। গুনাহগার উম্মতের লাগি নবী দরদি, আশিকে রাসূলদের লাগি নবী দরদি। নবীর নামের আশিক যারা তারাই জান্নাতি। আমার নবীর নামের আশিক যারা তারাই জান্নাতি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরাকে রেখে রাসূল একটা বিশাল পাহাড়ে উঠলেন। পাহাড়টার নাম হলো কি পাহাড়? নূর পর্বত। আমার বন্ধুগণ, নূর পর্বতের উপরে উঠে ছোট্ট একটা গুহা, এটার নাম হীরা গুহা। কোরআন কিন্তু মক্কার কাবা ঘরের উপরে সর্বপ্রথম নাজিল হয় নাই। কোরআন শরীফ মদিনার মসজিদের উপরে সর্বপ্রথম মদিনাতে নাজিল হয় নাই। কোরআন শরীফ নাজিল হয়েছে সর্বপ্রথম যেই গুহার ভিতরে। ওই গুহার কথা আমি আপনাদের সামনে বলছি। বলবো ওই গুহার ভিতরে আল্লাহর হাবিব চলে গেলেন। নূর পর্বতের হীরা গুহার ভিতরে তিনি প্রবেশ করলেন। আর তিনি জিকির করতে আরম্ভ করলেন, মুরাকাবা করতে আরম্ভ করলেন, মুশাহাদা করতে আরম্ভ করলেন। মা খাদিজাতুল কুবরা আমার বন্ধুগণ পাগলের মতো নবীরে খুঁজে পায় না। হঠাৎ করে নবীজি ফিরে আসলেন। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কই গেছিলেন? বলে, খাদিজা তুমি আমার পাগল আর আমি আমার মাওলার পাগল। জোরে গণ সুবহানাল্লাহ। আরো জোরে গণ সুবহানাল্লাহ। এই জন্য বলি সবাই পাগল কাবার জন্য। কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, এই পাগল আশিকে রাসূলের। জোরে গণ সুবহানাল্লাহ। আমরা কি আশিকে রাসূল হতে চাই না? আরো জোরে গণ চাই না? গভীর মনোযোগ ভালো করে খেয়াল করে শুনেন। আমি আমার বন্ধুগণ আপনাদের কোনো কথা থাকলে পারে সব কথার জবাব দিয়ে যাব। এর আগে মনোজাত শেষ করব না, ঠিক না বেঠিক? মহব্বতের সাথে বসেন, ধৈর্য ধারণ করেন। একটা বিষয়ের উপরে আমি আলোকপাত করতেছি, এখানে রেকর্ডিং হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? মহব্বতের সাথে বসেন। মনোজাতের আগে আপনাদের কথার জবাব দিন, তারপরে মনোজাত করব, যদি আল্লাহ আমাকে সাহায্য করেন। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব আমার বন্ধুগণের জন্য সাধনা করতে বলেছেন, মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহ। যে এই দুনিয়ার জমিনে নিজেকে নিজে চিনবে, সে আল্লাহকে চিনবে। নিজের ভিতরে কি এটারে চিনেন না, কুদাকুদি আর ভালাভালি। কথা বলেন ঠিক না বেডি? আর ধরে কোন ঠিক কিনা? আল্লাহ রসুল একদিন বক্তব্য দিতেছেন, কালো মানুষ জান্নাতে যাবে না, বুড়া মানুষ জান্নাতে যাবে না, দাড়িওয়ালা মানুষ জান্নাতে যাবে না। আল্লাহর হাবিব বলতেছেন প্রত্যেকটা মানুষ একজন করে শয়তান বাস করে। এক সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও তো মানুষ, আপনার ভিতরে কি শয়তান আছে নাকি? রাসূল বললেন, আমার ভিতরে শয়তান ছিল, তবে আমার ভিতরে শয়তানকে আমি মুসলমান বানাইছি, তোমরা তোমাদের ভিতরে শয়তানকে মুসলমান বানায় না। ভাই আমার, বন্ধুরা আমার, এবার বুকে হাত দিয়ে বলেন, আপনি কি আপনার ভিতরের শয়তানকে দেখেছেন? যেরকম দেখেছেন?
শয়তানের সাথে কথা হয়েছে, শয়তানকে কলমা পড়াইছেন, মুসলমান বানাইছেন, তো কুদাকুদি ফালাফালি কি নিয়ে করেন? কথা বলেন ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? নিজের ভিতরে শয়তানকে মুসলমান বানাইতে হবে। এটা কার কথা? জোরে বলেন কার কথা? ভাই আমার, বন্ধুরা আমার, কথায় কথায় এসে যায় না বলে পারি না, অসুবিধা হচ্ছে নাকি? আমার বন্ধুগণ, সৌদি আরবে হজ করতে মানুষ চলে যায়, জোরে কোন যায় না? যায় না। শয়তানকে আমার বন্ধুগণ পাথর মারতে হয় 3-7-21টা। বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, এটা ইটা দিয়া, সিমেন্ট দিয়া, পাথর দিয়া সুন্দর করে শয়তান বানাইছে। আমাদের দেশের লোক, ইন্দোনেশিয়ান লোক, সাইপ্রাসের লোক, জাপানের লোক, জার্মানের লোক, আমার বন্ধুগণ ইটালিয়ার লোক, আমার বন্ধুগণ পাকিস্তানের লোক, আফগানিস্তানের লোক, আমার ভাইরা সবাই সেই দেশে যায় হজ করার জন্য। আমার বন্ধুগণ পাথর নিয়ে পাথর মারতে মারতে অনেকে আবেগে আপ্লুত হয়ে পায়ের জুতা ফিকা মারে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ আবার মাথার টুপি খিরা ফিকা মারে, কেউ আবার ছাতা ফিকা মারে, কেউ আবার লাঠি ফিকা মারে। শয়তানকে মারার জন্য বেহাল বেকার হয়ে অনেকে ম্যানি ব্যাগ ফিকা মারে, অনেকে পায়ের জুতা খুলে মারে। আমি বলতে চাই, এই দুনিয়াতে সিমেন্ট দিয়া, পাথর দিয়া বানাইছে শয়তান। এটারে যদি আবেগে আপ্লুত হইয়া পায়ের স্যান্ডেল ফিকা, জুতা ফিকা মারেন, তাহলে আপনার ভিতরে যে জীবিত শয়তান, জিন্দা শয়তানটা আছে, এটারে কি দিয়া মারা দরকার আপনি নিজে কোন? ঠিক না বেটি? সিমেন্টের শয়তানকে মারার লাগে জুতা মারতেছেন, আপনার ভিতরে শয়তানকে মারার জন্য কি রেডি করেছেন? কি দিয়ে মারবেন? কথা বলেন ঠিক না বেটি? জোরে কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আপনার ভিতর সম্পর্কে জ্ঞান নাই, ডাক্তার যিনি চিকিৎসা করে তার জ্ঞান আছে। কথা বলেন ঠিক না বেঠিক? অপারেশন করতে হবে, অপারেশন থিয়েটারে নিয়ে কোনটা আমার বন্ধুগণ দরকার, কোন মেডিসিনের দরকার, এটা তিনি জানেন। ওরে আল্লাহর কাছে গেলে ভিতরে আমার বন্ধুগণ কিভাবে শয়তান কোন জায়গায় থাকে, আল্লাহ কোথায় থাকে, আল্লাহরে কিভাবে পাবো, শয়তানকে কিভাবে কিক আউট করব, শয়তানকে কিভাবে দূর করব, এই পদ্ধতি ওলি আল্লাহদের জানা, তাই ওলি আল্লাহদের কাছে যেতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক কিনা? অসুবিধা হচ্ছে ভাইয়া? জোরে কোন অসুবিধা হচ্ছে? গভীর মনোযোগ। আল্লাহর নবী, বিশ্ব নবী নূর পর্বতের হীরা গুহায় জিকির করলেন 25 থেকে 40 বছর পর্যন্ত, 15 বছর। কোরআন শরীফ আসে নাই, হাদিস না। আমার বন্ধুগণ, নমাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি আমার বন্ধুগণ কিছুই নয়। শুধুমাত্র আল্লাহ রসুল সাধনা করলেন, মোরাকাবা করলেন, মুশাহেদা করলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এখন এই শিক্ষা মসজিদে, মাদ্রাসা, স্কুলে, কলেজে কোথাও দেওয়া হয় না। এই মোরাকাবার বিদ্যা আছে আট্টসি, মোরাকাবার বিদ্যা আছে এনায়েতপুরে, মোরাকাবার বিদ্যা আছে ফুলফুরা, মোরাকাবার বিদ্যা আছে জোনপুরে, মোরাকাবার বিদ্যা আছে সরসিরাই, এই মোরাকাবার বিদ্যা আছে দেওয়ানবাগ দরবার শরীফে। চিৎকার করে বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেওয়ানবাগি দিচ্ছে ডাক, বিশ্ববাসী জাগরে যাক। দেওয়ানবাগির চিন্তাধারা বিশ্বকে দিচ্ছে না, দেওয়ানবাগির চিন্তাধারা। চিৎকার করে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, বিশ্ব নবী আমার বন্ধুগণ উঠে চলে যাচ্ছেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবীকে কেবলই মোরাকাবা মুশাহাদা করবেন। খাদিজাতুল কুবরা উপরে উঠতে লাগলেন, রাসূল কি করেন? আমার বন্ধুগণ, ওই দিন তিনি তার পিছনে পিছনে যাচ্ছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা দেখে চলে আসলেন। এরপরে আল্লাহর হাবিবের জন্য খেজুর আর পানি নিয়ে মাঝে মধ্যে নূর পর্বতের হীরা গুহায় তিনি উঠে গিয়ে পিছনে বসে থাকতেন। যদি আবু জাহেল জানতে পারে, আবু লাহাব জানতে পারে, উতবা সাইবা যদি জানতে পারে আমার নবী এই জায়গায় গুহার ভিতরে নির্জনে একা একা বসে বসে তপ জপ করে, মোরাকাবা মুশাহাদা করে, যদি জানতে পারে আমার এই দুনিয়ার জমিনে বিশ্ব নবীকে তরবারি দিয়ে পিছন থেকে ফাইসালা করে ফেলবে। এই জন্য আল্লাহর হাবিবকে পাহারা দেওয়ার জন্য
শোনো, আমার বন্ধুগণ নিজে মাঝে মধ্যে গিয়ে খাদিজাতুল কুবরা বলে, চাই না ধন, চাই না সম্পদ, চাই না বাড়ি, চাই না দুনিয়ার জমিনে আমি কোনো কিছু, আমি চাই আল্লাহকে আর নবীকে। নবীর প্রেমে পাগল হইয়া তিনি বিশাল বড় পাহাড় অতিক্রম করে আমার বন্ধুগণ বিভিন্ন ভাবে আমার ভাইরা খোঁচা খেয়ে পাথরের বড় বড় পাথরের আঘাতে আমার বন্ধুগণ তিনি মন খারাপ করতেন না। আমার ভাইরা আমার বন্ধুগণ খোঁজ কাটা পেরিয়ে তারপরে তিনি পাহাড়ের উপরে গিয়ে তিনি রাসূল পাকের গুহার পাশে বসে বসে আমার বন্ধুগণ সময় কাটাইতেন। জোরে গণ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে দেখার জন্য একদিন তিনি উঠতেছেন। ও দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আকামুল হাকিমিন জিবরাইল আমিনকে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন। এ জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি খাদিজাতুল কুবরার উপরে, তুমি গিয়ে খাদিজাকে আমার সালাম দিয়াস। সুবহানাল্লাহ। নারীর মতো নারী যদি হইতে পারে, পর্দানিসীন আল্লাহওয়ালি আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে যদি হইতে পারে, আবেদা, জাহেদা, তহেরা, মুখলেসা, খালেসা, আল্লাহওয়ালি, পর্দানিসীন যদি হইতে পারে, আমার বন্ধুগণ আল্লাহর পক্ষ থেকে সালাম পাইতে পারে, পারে না? পারে না? জোরেগণ পারে কি পারে না? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা তো আসতেছে, এই একটা সংবাদ দিয়ে যায়, আল্লাহ সালাম দিয়েছে আর আমিও খাদিজাকে সালাম দিলাম, আমার পক্ষ হয়ে আপনি খাদিজাকে আমার সালামটুকু পৌঁছায় দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে সালাম দিলেন, জিবরাইল যেখানে সালাম দিলেন খাদিজাতুল কুবরাকে, আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে আমরা সেখানে সালামের গুরুত্ব কত আল্লাহ নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেখানে আমাদের দেশে সালামের পরিবর্তে এখন বের হয়েছে থ্যাংক ইউ, হাউ আর ইউ, ঠিক না? গুড মর্নিং, গুড এভিনিউ, গুড আফটারনুন, গুড নাইট। সারা রাত করে ফাইট আর স্ক্রুপ নাই টাইট। যা মনে লাগে আবল তাবল স্লোগান দেয়, ওলি আল্লাহ মানি না, মানবো না, ঠিক না বেটি? জোরে গণ ঠিক না বেটি? যখন তুফান আসে, ঝড় যখন আসে, বৃষ্টি যখন হয়, শিডর যখন হয়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় আমার বন্ধুগণ আইলা, তখন আমার বন্ধুগণ আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেয় না? দেয় না? কেন? ঘর রক্ষা করো, বাড়ি রক্ষা করো, কারেন্টের পিলার যেন ভেঙে না পড়ে, গাছটা যেন বাড়ির উপরে না পড়ে। আয় আল্লাহ, বিদ্যুতের গোলযোগ যেন না হয়, বিদ্যুতের তার যেন ছিঁড়ে না পড়ে, নইলে ফ্যান চলবে না, বাতি জ্বলবে না, পানি তো তারাই উঠাতে পারবো না, পানি পাবো না, ঠিক না বেটি? আলো পাবো না, বাতাস পাবো না। দুনিয়ার সাধারণ বিদ্যুতের লাইন যদি বিচ্ছিন্ন হয় আপনাকে খারাপ লাগে, কিন্তু ইমানের বাতিটা এখনো জ্বালাল নাই, এই বিদ্যুতের লাইনটা এখনো কিন্তু সংযোগ দেন নাই। যদি বিদ্যুতের লাইন সংযোগ দিতে হয় বাড়িতে, আমার বন্ধুগণ কারেন্টের অফিসে যোগাযোগ করতে হবে। আমার বন্ধুগণ বাসার ভিতরে বাল্ব, সুইচ, আমার বন্ধুগণ তার, আমার বন্ধুগণ হোল্ডার কিনে এনে যদি ঘরের ভিতরে লাগায় রাখেন, পশ্চিম কালো আপনার ঘরে সুইচ দিলে বাতি জ্বলবে না, ঠিক না বেটি? অফিসের কারেন্টের অফিসে দরখাস্ত দিতে হবে, যোগাযোগ করতে হবে, এরপরে আপনাকে লাইন সংযোগ দিলে পারে আপনি সুইচ মারলে পারে বাতি জ্বলবে, ঠিক না বেটি? এ দুনিয়ার মুসলমান ভাইরা, ইমানের বাতি আমার বন্ধুগণ এখনো জ্বালাতে পারেন নাই, সংযোগ দেন নাই। এই দুনিয়ার মুসলমান ভাইরা, এই দুনিয়ার জমিনে ইমানের বাতি জ্বালাবার জন্য সংযোগ দিয়েছেন নবীদের যুগে নবীগণ, বেলায়েতের যুগে ওলি আল্লাহগণ। ওলি আল্লাহ ছাড়া কেউ আল্লাহকে পায় নাই এবং পাবেও না, ঠিক না বেটি? জনগণ ঠিক না বেটি? অনেক কথা আমি ওই দিকে যাব না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আসসালামু কাবলাল কালাম। আমার বন্ধুগণ, লা তাজানুল আমি আবদা বিস সালাম। আল্লাহ রাসূল বলেন, অনুমতি দিও না কথা বলার জন্য যতক্ষণ তোমাকে কেউ সালাম প্রদান না করবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, এ দুনিয়ার মুসলমান, একজন মুসলমান আর একজনের সঙ্গে দেখা হলে সালাম দেওয়া দরকার আছে না? না, আরো জোরে গান আছে কিনা? আমার বন্ধুগণ, ওই আমেরিকার তালে তাল মিশায়া
টাটা, ঢাডা, থ্যাংক ইউ, হাউ আর ইউ, গুড মর্নিং গুলি বন্ধ করেন। নবীর তালে তাল মিশা, ওলির তালে তাল মিশা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কোরআনের চরিত্র ধারণ করতে হলে পারে রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা আজকে তোমার জন্য সুন্দর একটা সুসংবাদ। আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, জিবরিল আমিনও দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে, জিবরাইলের পক্ষ থেকে তোমাকে সালাম গ্রহণ করতে বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালামের জবাব কেমনে দিতে হয় আমি জানি না, আপনি দয়া করে আমার পক্ষ হইতে তাদের সালামের জবাব দিয়ে দিবেন। আল্লাহ এবং জিবরাইলের সালামের জবাব কেমনে দেয় আপনি দয়া করে আমার পক্ষ থেকে দিয়ে দিবেন। চিৎকার করে বলেন মারহাবা। আমার বন্ধুগণ অত্যন্ত জ্ঞানী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে চিনতে পেরেছেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে আল্লাহ নিজে সালাম দিলেন। আমরা যদি ওই রাসূল পাকের মুহাম্মাদি আদর্শ, মুহাম্মাদি ইসলামকে আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় পর্যায় জীবনে আমরা যদি রাসূলুল্লাহর আদর্শকে মডেল হিসাবে মানি, আমরা কি শান্তি পাবো না পাবো না? জোরেগণ পাবো কিনা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 1000 বার পড়লে লাভ হবে না যদি শান্তির মালিককে না চিনে। ঠিক না বেঠিক? যদি শান্তির দূতকে না চিনেন, যিনি শান্তি দিবেন তার নাম কি? জোরে কোন কি না? কত আদা তো করলেন, কোনো আদা তো পালন করলেন না। ঠিক না বেঠিক? আমরা তো বহু আদা করি। আয়াতুল মুনাফিকিনা সালাসা, মুনাফিকের আলামত হলো 3টা। 1 নম্বরে ইজা হাদাসা কাযিবা, 1 নম্বরে যে সে কথাটা বলবে এটা মিথ্যা কথা বলবে। জোরে কোন কি? জোরে কোন কি বলবে? মিথ্যা কথা বলবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য এখন বড় কষ্টে মুসলমান জীবন যাপন করছি, কারণ আল্লাহ এবং রসুলকে ছেড়ে দিয়েছি। দেওয়ানবাগির শিক্ষা, করোনা ভিক্ষা, আজকে রাস্তাঘাটে মসজিদের জন্য ভিক্ষা। কথা বলেন ঠিক না বেটি? জোরেগণ ঠিক না বেটি? মাদ্রাসার জন্য ভিক্ষা। ফরিদপুর থেকে ঢাকা শহরে কয় দেন মাদ্রাসার জন্য। কোন মন্দির, কোন গির্জার জন্য টাকা উঠাইতে দেখছেন কোনদিন? রাস্তাঘাটে দেখেছেন? দেখেছেন? মুসলমান আল্লাহকে রাসূলকে ছেড়ে দেওয়ার কারণে, ওলি আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআনকে ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে খোদার গজব নাজিল হয়েছে মুসলমানের উপরে। কথা বলেন ঠিক না বেটি? আজকে সিডর হয়ে গেল, এরপরে নার্গিস, নার্গিসের পরে ভাবছিলাম যে মমতাজ আইবে, তো মমতাজ না আইছে হলো বিজলি, বিজলি আপা গেছে, এরপরে আইছে আইলা, আইলা আইছে এমন আউলা ঝাউলা করছে, বর্তমান সরকারও এটারে ঠিক করতে পারে পারে। পত্রিকায় টেলিভিশনে দেখতেছেন আপনারা, এখন পর্যন্ত ঠিক করতে পারে নাই, আর পারবেও। আমার বন্ধুগণ, এর ঠিক করার মালিককে? জোরেগণ ঠিক করার মালিককে? আবু জাহেল রসুলকে চিনে নাই। পক্ষান্তরে আমার বন্ধুগণ 1700 কিলোমিটার দূর থেকে, আবিসিনিয়া থেকে হযরতে বেলাল রসুলের পাকের কাছে, রসুলের পাকের কাছে এসে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরেগণ সুবহানাল্লাহ, আরো জোরেগণ সুবহানাল্লাহ। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, বেলাল আমার বন্ধুগণ, তুমি যেই মসজিদের আমি হব ইমাম, তুমি হবে সেই মসজিদের মুয়াজ্জিন। জোরেগণ সুবহানাল্লাহ। দেখছেন, আবু জাহেল পাশে থেকে চিনল না। মক্কার মানুষ হজ পায় না। কথা বলেন ঠিক না বেটি? কথায় আছে প্রবাদ বাক্য, মক্কার মানুষ হজ পায় না। আপনারা রাজশাহীর মানুষ দেওয়ানবাগি ঢাকাতে থাকে। আমার বন্ধুগণ, আপনাদেরকে দাওয়াত করব, দেখে আসুন, একটাবার চিনুন, গিয়া সাক্ষাৎ করেন, বুঝতে পারবেন তিনি কে এবং কি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বেলাল দেখতে ছিল কালো, কিন্তু মনটা ছিল বড় ভালো। হযরতে বেলাল আযান দিত মসজিদের ভিতরে। আমার বন্ধুগণ, হযরতে বেলালের আযান আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেত। একদিন হযরতে বেলাল, আমার বন্ধুগণ, ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে বেলালকে রাসূল ডাক দিলেন, বেলাল, কাফের মুশরিকদের ভিতরে সমালোচনা হচ্ছে, তোমার আযানে নাকি ভুল হয়, নতুন মুয়াজ্জিন বানায় দেই,
তুমি আজান আর দিও না। রাসূল বললেন আর তুমি মিনারায় উঠিও না। আমার বন্ধুগণ বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আজান না দিতে পারি আমার কলিজা ফেটে আমি মারা যাব, আপনি দয়া করে আমার আজান দেওয়া বন্ধ করবেন না। আর থেকে রাসূল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ আজান দিতে গেলে আজানের মধ্যে কেন ভুল হইতো। হযরতে বেলাল যখন কলমা পড়ে তাওহীদ বিশ্বাস করলেন। হযরতে বেলাল ছিল উমাইয়ার কিরদাস। উমাইয়া আমার বন্ধুগণ বেলালের প্রতি অত্যাচার শুরু করে দিল, চাবুক মারতে লাগলো। হযরতে বেলাল বলছে আহাদুন আহাদ, আমি নবীকে মারার মতো মেনেছি, আল্লাহকে মারার মতো মেনেছি। আমাকে যদি জবাই করা হয়, আমার গোশতগুলি যদি টুকরো টুকরো করা হয়, আমার রক্তগুলি যখন প্রবাহিত হবে, প্রত্যেকটা রক্তের ফোঁটায় ফোঁটায় আমার আল্লাহ পাকের নাম, রসুলে পাকের নাম জপবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে পায়ে রশি লাগাইয়া আমার বন্ধুগণ পাগলা উটের সঙ্গে রশি বেঁধে দিল। পাগলা উটকে দাঁড়ানো হয়, একবার পাহাড়ের উপরে আর একবার পাহাড়ের নিচে আনতেছে। হযরতে বেলাল আসছে কি রাসূল, আমার বন্ধুগণ তিনি চিৎকার দিচ্ছে আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আমার বন্ধুগণ ইয়া রাসূলুল্লাহ এমনি করে চিৎকার দিচ্ছে। আমার বন্ধুগণ পিঠের চামড়া গুনি, আমার বন্ধুগণ আমার ভাইরা ছিলে গেছে, পিঠটা লাল হয়ে গেছে। আমার বন্ধুগণ উট দৌড়াইতেছে। আমার বন্ধুগণ কাটা খোসার ভিতরে পাথরের মধ্যে বেলাল ছাতর খেয়ে খেয়ে পিছনে আসতেছে। বেলাল সহ্য করতে পারে না। হযরতে বেলালকে আমার বন্ধুগণ চিৎ করে শুয়া বুকের ভিতরে পাড়া দিয়া ডাক দিয়ে বলছে এখনো বল, সময় আছে, তুই কি মুহাম্মদকে ভুলে যাবি নাকি তুই তোর জীবন কুরবানি করবি? বেলাল ডাক দিয়ে বলে মুহাম্মদকে যখন মানার মতো মেনেছি, আমি এই দুনিয়ার জমিনে আমি মুহাম্মদকে ভুলতে পারবো না, প্রয়োজনে জীবন দিয়ে দিব, কিন্তু মুহাম্মাদের কলমা আমি ভুলতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে চিৎকার করে কান্নাকাটি করতেছে, আল্লাহকে বলছে আল্লাহ দেখো তোমার বন্ধুরে মানার জন্য আমার এই কষ্ট দুনিয়ার জমিনে। আল্লাহর মহান বন্ধু ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার জমিনে তিনি মানুষকে আশিকে রাসূল বানান। হযরতে বেলাল নবীজিকে মানার মতো মেনেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসেছেন। আমার বন্ধুগণ তার আযানের ধ্বনি আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যায়। প্রেম বাহানায় আজকের খেলা সবাই জানে না, আশিক মাসুকের প্রেমের খেলার এমনি নিশানা। চিৎকার করে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হযরতে বেলালের বুকের মধ্যে পাথর, বিশাল একটা পাথর বুকের মধ্যে দিয়ে চাপা দিয়ে ধরলো। হযরতে বেলাল আমার বন্ধুগণ কেন আযানের মধ্যে ভুল করতেন, কেন সিন উচ্চারণ করতে পারতেন না, কেন আসাদু বলতে পারতেন না, আসাদু বলতেন, সিন উচ্চারণ করতেন, সিন উচ্চারণ করতে পারতেন না। আমার বন্ধুগণ হযরতে বেলালের বুকের মধ্যে পাথর চাপা দিয়ে ডাক দিয়ে বলে এই মুহূর্তে তুমি বলো তুমি কি মুহাম্মদকে ভুলবে নাকি তুমি তোমার জীবন কুরবানি করবে? বেলাল ডাক দিয়ে বলে আমি তো আগেই বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবন কুরবানি করব, কিন্তু আমি রাসূলের পাক সাল্লামকে ভুলতে পারবো না। ওই রাসূলকে কি আমরা ভুলে যাব? জোরে কোন ভুলে যাব? কে মানার মতো মানছি এই দুনিয়ার জমিনে আমি নবীরে ছাড়তে পারি না, আমি নবীকে ভুলতে পারবো না। এক আল্লাহর ইবাদত করব এই দুনিয়ার জমিনে। আমি অর্চনা পছন্দ করি না, আমি শিরিক এই দুনিয়ার জমিনে মানতে পারি না। আমি এক আল্লাহর তাওহীদকে বিশ্বাস করেছি, এক আল্লাহকে আমি রাখবো এবং এক আল্লাহর ইবাদত করব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলালের চোখের সামনে আমার বন্ধুগণ কুচি পাথর, আমার ভাইরা তৈল দিয়ে উত্তপ্ত করা হলো, গরম করা হলো। পাথরগুলি হযরতে বেলালের মুখে ঢুকাই দিয়া আমার বন্ধুগণ মুখটা বন্ধ করে দিয়েছে। হযরতে বেলালের
জিহ্বাটা আমার বন্ধুগণ গরম পাথরে আমার ভাইরা আস্তে করে জমাট বেঁধে জড়ো হয়ে গেল। হযরত বেলালের আমার বন্ধুগণ জিহ্বাটা খাটো হয়ে গেল, এইদিকে জিহ্বা ছিদ্র, আর একদিক দিয়ে হযরত বেলালের আমার জিহ্বাটা জড়তা এসে গেল। আল্লাহর হাবিবের আশেক হযরত বেলাল এই কারণে আযান দিলে পারে আমার বন্ধুগণ শিন উচ্চারণ করতে পারতেন না। রাসূল বললেন, কাফের মুশরিকেরা সমালোচনা করে, তুমি এ বেলাল আজকের জন্য হলো তুমি ফজরের আযানটা বন্ধ রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের আযান আমার বন্ধুগণ আজকে তুমি দিও না। আমার বন্ধুগণ হযরতে আলী আমার বন্ধুগণ তাকে আযানের জন্য সেটিং করা হলো, মতান্তরে হযরতে হামজা, মতান্তরে হযরতে আমার বন্ধুগণ আব্দুর রহমান। আমার ভাইরা এবার আযান দেওয়া হলো সকালবেলা, সকাল হয় না, প্রভাত হয় না, একবার দুইবার তিনবার আযান দিয়েছে আমার বন্ধুগণ, কিন্তু সকাল হয় না। আশিক রাসূলের পাওয়ার আছে না নাই? ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? আশিক রাসূল বেলাল আযান দেয় নাই। রাত আল্লাহকে বলে, আল্লাহ আমি রাত, এ মাবুদ এই দুনিয়ার জমিনে আমি রাত, এই দুনিয়ার জমিনে রাত আমি যেতে চাই না, আমি দিনকে আসতে দিব না যতক্ষণ পর্যন্ত আশিক রাসূল বেলাল আযান না দিবে। কিয়ামত হয়ে যাবে কিন্তু আমি রাত যাব না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দিন ডাক দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমি দিন যাব না যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনে আশিক রাসূল বেলাল আযান না দিবে। আমার বন্ধুগণ আমি দিন যাব না। চন্দ্র ডাক দিয়ে বলে, আল্লাহ আমি চন্দ্র এই দুনিয়ার জমিনে অস্তমিত যাব না যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দিবে। সূর্য ডাক দিয়ে বলে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দিবে অতক্ষণ পর্যন্ত আমি সূর্য উদয় হব না। সকাল বলে আমি যাব না, দুপুর বলে আমি যাব না, বিকাল বলে আমি যাব না, রাত বলে আমি যাব না, দিন বলে আমি যাব না, চন্দ্র বলে আমি যাব না, সূর্য বলে আমি যাব না। আমার বন্ধুগণ আশিক রাসূল বেলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে, আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ডাক দিয়ে বলে, রে জিবরাইল জলদি করে যা আমার বন্ধুরে গিয়ে বল হযরতে বেলালকে দিয়ে আযান দিতে, নইলে কিয়ামত পর্যন্ত রাত থেকে যাবে, দিন পরিণত হবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূলকে তাওহীদ করেন, আশিক রাসূলকে নিয়ে সমালোচনা করেন। আশিক রাসূল, রাসূল প্রেমিকের মূল্য আল্লাহ দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে যে আযান হলো না ব্যাপারটা কি? আল্লাহর হাবিব বলছেন, কেন তিনবার আযান হয়েছে? আমার বন্ধুগণ হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আজকের আযান কি বেলাল দেয় নাই? আমার বন্ধুগণ রাসূল ডাক দিয়ে বলে, না আজকের আযান আশিক রাসূল হযরত বেলাল দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ বেলাল যদি আযান দেয় আচ্ছা দিন থেকে শোনা যায়, ইয়া রাসূলুল্লাহ রাত এবং দিন, চন্দ্র সূর্য, সকাল দুপুর বিকাল আল্লাহর কাছে দরখাস্ত করেছে যতক্ষণ পর্যন্ত আশিক রাসূল বেলাল আযান না দিবে অতক্ষণ পর্যন্ত রাত্র পোয়াইবে না, কিয়ামত পর্যন্ত রাত্রই থেকে যাবে। আপনি দয়া করে হযরতে বেলালকে মিনারায় উঠে আযান দিতে বলেন। হযরতে বেলাল আমার বন্ধুগণ আমার ভাইরা হযরত বেলালকে ডাক দিলেন, আল্লাহর হাবিব বেলাল রে তুমি আযান দিয়ে দাও। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আযান দিতে বলেছেন, আমি বেয়াদবি এই দুনিয়ার জমিনে করতে যাই না, আপনি হুকুম করেছেন, আমি আদব রক্ষার জন্য হলো আমি আযান দিয়ে দিব। হযরত বেলাল মিনারায় উঠে আযান দিয়ে দিলেন। আমার বন্ধুগণ রাত দিন চন্দ্র সূর্য সকাল দুপুর বিকাল সব তারা তাদের দাবি উড্র করলো। আমার আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হলো। আমার বন্ধুগণ আশিক রাসূলের বেলালের আযান ও শুদ্ধ আযানই আল্লাহ পছন্দ করে। হযরতে বেলালকে আমার বন্ধুগণ মুয়াজ্জিন রূপে সিলেক্টেড করলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তখন নামাজ আছে নাই? আমাদের দেশের সমাজে নামাজ পড়ে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, নিয়ে বেহেশতের গেট খুলে তারপরে ঢুকবেন। আর রাসূল বলেন, বেলাল মেরাজের রজনীতে আমি
গেলাম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। নামাজ আল্লাহ দিয়েছেন, কিন্তু আমি যখন জান্নাতে প্রবেশ করলাম, আমি গিয়া দেখি বেলাল জান্নাতে প্রবেশ করার সময় দেখি আমার আশিক রাসূল বেলাল খরম পাই দিয়া আমার সামনে দিয়া টক 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 করে হেঁটে হেঁটে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতেছে। বেলাল রে, কি আমল করেছিস রে বেলাল? কেবলমাত্র নামাজ আনলাম, কেবলমাত্র নামাজ আসলো, বেহেশতের চাবি, কিন্তু তুমি চাবি ছাড়া কেমনে করে জান্নাতে প্রবেশ করলে রে বেলাল? কি এমন আমল করেছো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জানের চাইতে ভালোবেসেছি, আপনাকে মহব্বত করেছি, আপনার প্রেমে পাগল হইয়া আমি তাওহীদকে বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আর তেমন কোনো আমল করি নাই। নামাজও তো এখন আনলেন, রোজাও তো আনলেন, আমার বন্ধুগণ আর কিছু তো এখনো আসে নাই, কিন্তু আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জানের চাইতে মালের চাইতে বেশি ভালোবাসার কারণে আল্লাহ পাক আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বললেন, বেলাল, এমনটি যারা ভালোবাসা করবে আমি রাসূলের সঙ্গে, আল্লাহ পাক খুশি হয়ে তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি রাসূলের আশিক হতে চাই কি চাই না? আরো জোরে গান চাই কি চাই না? এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে, জানের চাইতে ভালোবাসতে হবে। এই জন্য বলি, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। বলেন বলেন বলেন, মদিনাতে আছেন আমার জান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার, মদিনাতে আছেন আমার। ওগো মদিনা আমায় ডাকো না, বলেন, ওগো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার পরে আমার মন করে আনছান, তোমায় দেখার পরে আমার মন করে বাঞ্ছান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার, মদিনাতে আছেন আমার। চিৎকার করে বলুন মারহাবা। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এ আশিক রাসূল বেলাল, কিয়ামতের কঠিন ময়দানে তুমি সবার চাইতে একটু লম্বা বেশি হবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কেন? বেলাল রে, আমি রাসূলকে ভালোবেসে তুমি আযান দাও মিনারে উঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল দুনিয়ার সকল মানুষের বড় সুবহান। এজন্য আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানে রাসূল আছে না নাই? কিয়ামতে আমার বন্ধুগণ, ওই নবীকে লাগবে কি লাগবে না? ওই নবীর দরকার আছে কি না? কবরে নবী থাকবে কি না? হাসরে থাকবে কি না? মিজানের পাল্লার কাছে থাকবে কি না? ফুলসিরাতের রাস্তায় নবী লাগবে কি না? কিয়ামতের মাঠে নবী থাকবে না থাকবে না? জাহান্নামের গেটে নবী থাকবে কি থাকবে না? ওই নবী ছাড়া আমরা কেউ পার হতে পারবো না। ওই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আশিক হওয়ার জন্য আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী ডাক দিয়ে বলে, বাবা আশিক রাসূল হয়ে যাও, যদি হও আমার আল্লাহ খুশি, আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে যায়, এই দুনিয়ার জমিনে চাওয়ার আর পাওয়ার আমাদের জন্য কিছুই নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার 7 আপের বোতল যখন মেরে দিয়েছে, মা ডাক দিয়ে বলে, বাজান কি করলি সর্বনাশ? মনে আছে? জোরে ঘর আছে? মা ডাক দিয়ে বলে, তোর বাবা যদি জানতে পারে আমারে মারা লাইব, জিল্লায় আমারে পিটাইব। এ বাজান কি করলি? যদি এখন টিউবওয়েলে ওয়াটার ভরে রাখি আর ডাক্তার যদি পরীক্ষা করে বলে যে পানি ওরা, তাহলে তো আমার ডবল বিরিয়ানি খাওয়া লাগবে। আমার বন্ধুগণ, স্ত্রী মনে মনে ভাবতেছে, মিস্ত্রির মাঠ থেকে কেমনে করে বাঁচি। টয়লেটের মধ্যে বাথরুমের ভিতরে ঢুকছে, 7 আপের বোতল নিয়ে নিজে বোতল ভরা প্রসাদ করে জায়গা মতো ছুঁয়ে দিচ্ছে। আমার বন্ধুগণ,
সেভেন আপের বোতলের মধ্যে সুকেসের মধ্যে উপরে আমার বন্ধুগণ প্রস্তাবের বোতল, বেচারা হালবা এক কাজ। আমার বন্ধুগণ গোসলাত করে খাওয়া দাওয়া করে কয় বোতল বই। স্ত্রী কয়, ও প্রাণের স্বামী, যেখানে রাখছো সেখানে আছে, আমি কি আর বোতল হাতে ধরছি? আমার বন্ধুগণ মায়ের ভয়ে কয়, জায়গা মতো রাখা আছে, বোতল নিয়ে চলে যাও। ডাক্তারের কাছে তিনি গেলেন। ডাক্তার, আমার বন্ধুগণ প্রস্তাব পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার বলতে যে সর্বনাশ, এমন রুগী পেয়েছি, জীবনে আর এমন রুগী আমি পাই নাই। আমার বন্ধুগণ এবার এই বোতলের মধ্যে প্রস্তাব রিপোর্ট সামনে পেশ করেছে। আমার বন্ধুগণ একবার রুগীর দিকে তাকায়, আর একবার প্রস্তাবের বোতলের দিকে তাকায়, আর একবার আমার বন্ধুগণ রুগীর চেহারার দিকে তাকায়, আবার প্রস্তাবের বোতলের দিকে তাকায়, একবার রিপোর্টের দিকে তাকায়, আর একবার রুগীর পেটের দিকে তাকায়। রুগী মনে মনে ভাবছে, সর্বনাশ, রোগ বুঝি জটিল, নিশ্চয় ক্যান্সার ম্যান্সার হয়েছে, নইলে পেটের দিকে তাকায় কেন, মাথার দিকে তাকায় কেন, চেহারার দিকে তাকায় কেন, কারণটা কি? ডাক্তার মশাই, কি রোগ হয়েছে আমাকে একটু বলবেন? ডাক্তার বলছে, রুগী সাপ, আপনার প্রস্তাব পরীক্ষা নিরীক্ষা করার পরে যতদূর রিপোর্ট আমি পাইলাম, আমি দেখতেছি আপনার পেটে 5 মাসের বাচ্চা। জোরে কোন কয় মাসের বাচ্চা? আরো জোরে কোন কয় মাসের বাচ্চা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, রুগী কি আর রুগী আছে? ডবল রোগ বাড়ছে কিনা? ডাক্তার ভাই, সর্বনাশ, কি হইল রে? জীবনে কোনদিন কোন পুরুষ মানুষের পেটের মধ্যে 5 মাসের বাচ্চার কথা শুনে নাই। আজকে আমার প্রস্তাব টেস্ট করে এটা বলেছে, যদি আমার স্ত্রী জানতে পারে, আমারে তো 22 তালাক দিয়ে দিব। ঠিক না বেটি? স্ত্রী কইব নো লাইফ, নো লাইফ। ঠিক না বেটি? আর আমার বন্ধুরা, আমার স্ত্রী আমার বিদায় করে দিলে যাবো কই? আমারে পোলাই কইব কি, মেয়ে বলবে কি, ছেলে বলবে কি? আমার সন্তানেরা যদি জানতে পারে, আমার মেয়ে ছেলেরা কি বলবে? কার কাছে যাবো, কই বলবো? কিছুই বুঝে আসে না। বাড়িতে গেছে, আমার বন্ধুদের মনে হয় পড়ে যায় ভাব। স্ত্রী ডাকতে বলে, কি হয়েছে বলো তো দেখি, কি তোমার হয়েছে রোগ? বলে আর শুনতে চায় না। একদিন যাই, 2 দিন যাই, রাত্রে বেলা ঘুমায় না, দিনের বেলা খায় না। রোগ হলো কার আর চিন্তা করে কে? কথা বলেন ঠিক না বেটি? ঘুম কামাই হলো কার? আমার বন্ধুগণ, ভণ্ড হলো কে? আর ভণ্ড বলে কাকে? ওলি আল্লাহরা হলো আল্লাহর বন্ধু, কিন্তু নিজেরা ভণ্ডামি করি, ভণ্ড বলি আর একজনকে। ঠিক না বেটি? ঠিক না বেটি? মুসলমান, ইসলামের কথা বললে জঙ্গিবাদ, ইসলামের কথা বললে দাড়ি রাখলে, কোরআন মানলে, ইসলাম মানলে আজকে সন্ত্রাসবাদ। কথা বলেন ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? তুমি দাড়ি ব্যবহার করলে আজকে জঙ্গিবাদ। আমার বন্ধুগণ, আমি বলতে চাই, কোন এই দুনিয়ার জমিনে সলিহি, নেককার, আল্লাহওয়ালা, ওলি আল্লাহ, পরেজগার, হক্কানি আলেমে দ্বীন কখনো জঙ্গিবাদ হতে পারে? জোরে গান পারে? বোমাবাজ হতে পারে? এগুলি কারা করে আমরা জানি না। ঠিক না বেটি? জোরে গান ঠিক না বেটি? এগুলি কেন্দ্র দেয় আমরা জানি না। আমার বন্ধুগণ, সুতরাং ভণ্ডকে আর ভণ্ড বলে কাকে? সুতরাং আমি আপনাকে বলতে চাই, 1 মাস পরে স্ত্রী ডাক দিয়ে বলে, রাত্রেবেলা ঘুমাও না, দিনের বেলা তুমি খাও না, শরীরটা শুকায় গেল, কি রোগ হয়েছে তুমি খুলে বলো। স্ত্রীকে ডাক দিয়ে বলে, তোর হাতে ধরি, জীবনে কারোর কাছে তুই বলবি না। স্ত্রী বলে, স্বামী গো, আমি তো কারো কাছে বলবো না, তুমি বলো। স্ত্রীকে বলছে, প্রাণের স্ত্রী, আমার প্রস্তাব টেস্ট করে ডাক্তার পাইছে, আমার পেটে 5 মাসের বাচ্চা। এ বিবি, ছেলে মেয়ের কাছে বলিস না, খবরদার সমাজের মানুষের কাছে বলিস না, নইলে আমারে তারা ঠাট্টা করবে, মস্কারি করবে, বিপদে পড়ে যাব। আমার বন্ধুগণ, স্ত্রী বলে, আমার প্রাণের কথাটা তোমাকে খুলে বলি, এ স্বামী, তোমার পেটে বাচ্চা নয় গো, আমার পেটে 5 মাসের বাচ্চা। তুমি ঘুমাও না, আমি তো ঠিকই ঘুমাই। ঠিক আছে, রোগ হলো কার আর ঘুম আমার বন্ধুগণ জাগে কে? আমার ভাইয়েরা ডাক দিয়ে বলে, কি ঘটনা? বলে, তোমার পোলা 7 আপের বোতল মনে করে মেরে দিছে 1 ডোজ।
চিৎ করে উল্টে ভালায়া বোতল ফিরে দিয়ে চলে গেল। আমি চিন্তা করলাম স্বামীর মাঠ থেকে বাঁচতে চাইলে বোতল ডবল করে ভরা রাখা। বাথরুমে ঢুকে আমি নিজে বোতল ভরা রাখছি প্রস্তাব করে। আমার বন্ধুগণ ডাক দিয়ে বলতেছে, স্বামী তোমার প্রস্তাব টেস্ট করা হয় নাই, আমার প্রস্তাব টেস্ট করেছে ডাক্তার, অতএব তুমি রুগী না আমি রুগী, তোমার চিন্তার কোনো কারণ নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশে এক সময় আক্রান্ত হয়ে গেল, দেওয়ানবাগ একটা মানুষের জন্য অ্যালার্জি হয়ে গেল, ঠিক না বেঠিক? দেওয়ানবাগী বললেন, আমার আল্লাহ এখনো আমার সাথে, রাসূল আমার সাথে, আমার আল্লাহ এখনো আমাকে ছেড়ে দেয় নাই। এই আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ নাই যে তোমাদেরকে হাতকে শক্তিশালী করবে। আমার আল্লাহ আমার সাথে আছে। সারা পৃথিবী নাচলে কুদলে আমার বন্ধুগণ লাভ হবে না, কারণ আমি আল্লাহ রসুলের ধর্ম প্রচার করার জন্য এসেছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বললেন, এই দরিয়ার জমিনে যারা আমাকে নিয়ে ছিনিমিনি খেলছে তাদের মুখোশ খুলে দিব। কারা এই দেশে ওই আল্লাহর বিরুদ্ধে চরণ করে তাদের মুখোশ খুলে দিব। আমার বন্ধুগণ, তারা আজকে এই দুনিয়ার জমিনে মুখোশধারী ব্যক্তিরা আজকে দুনিয়াতে প্রমাণিত হয়ে গেছে। আমার বন্ধুগণ, এদেশে বোমা নিয়ে ধরা পড়লো, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? দেওয়ানবাগী বলেছেন, আমার পিছনে লাগতে যায়েন না, আল্লাহ আপনার পিছনে লেগে যাবে। মান আদানি ওয়ালিয়ান ফাকাত আযাবতু বিল হারবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর আদাওয়াতি করলে আল্লাহ বেজার হয়। জোরে বলেন কি হয়? আরো জোরে বলেন কি হয়? ভাই আমার বন্ধুরা, আমার দেওয়ানবাগী হুজুর কিবলা জান, আমার বন্ধুগণ, তিনি মানুষকে সুশিক্ষা দিয়ে থাকেন, ইলমে তাসাউফের বিদ্যা। হযরতে জিবরাইল আমিন এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই নূর পর্বতের হীরা গুহায়, মনে আছে আপনাদের? আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকারিন, আনা লাইসা বিকারিন, আমি পড়তে অভ্যস্ত নই, আমি পড়তে জানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুগণ জোড়ায় ধরছে, সিনার সাথে 3টা চাপ মারছে, পরস্পরে 3টা চাপ মারার পরে আমার বন্ধুগণ হযরত জিবরাইল আমিন যখন ছেড়ে দিলেন, আমার আল্লাহ পুরা কোরআনকে এর ভিতরে তার সিনার মধ্যে রেকর্ড করে দিলেন। সুবহানাল্লাহ। কয়টা চাপ মারছে? জোরেগণ কয়টা? এখন কি সমাজে বিদ্যা শিক্ষা চাপ দিয়ে দেয়? বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি রুটিওয়ালাকে সিনার মধ্যে চাপ দিয়া দিতেও বাকি বিল্লাহ বানাইছে, ঠিক না বেটি? এই বিদ্যা, সিনাই বিদ্যা, এলমে কাল বিদ্যা, এলমে রজনী বিদ্যা, এলমে মারিফাতের বিদ্যা, আমরা কি শিক্ষা অর্জন করতে চাই না? চাই না? আল্লাহ বলেছেন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ইলমে রজনী বিদ্যা, ইলমে সিনাই বিদ্যা, ইলমে কাল বিদ্যা, ইলমে মারিফাতের বিদ্যা, ইলমে তাসাউফের বিদ্যা দিয়া আল্লাহকে জানা যায়, বুঝা যায়। আমার বন্ধুগণ, পরিচয় লাভ করা যায় আত্মার চোখ দিয়া। যদি বলেন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, আমার রাসূলের পবিত্র জবান দিয়ে বের হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। কয়টা আয়াত? জোরে বল, কয়টা? ইসলামের দানা কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? কালেমা কয়টা? আমার বন্ধুগণ, নামাজ কয়টা? 5 পাহাড়ের পাথর দিয়ে কাবা বানাইছে। ও দুনিয়ার মুসলমান ভাইরা, এই জন্য 5 ওয়াক্ত নামাজ কাবার দিকে মুখ করে পড়তে হয়, গভীর মনোযোগ। এই কারণে প্রাইমারি স্কুলে ক্লাস দেখা যায় 5টা, হাই স্কুলে ক্লাস 5টা। দেওয়ানবাগী বলে আল্লাহ প্রাপ্তির জন্য 37টা ক্লাস আছে। এর ভিতরে 5টা ক্লাস হলো আলমে আমরের, আর 5টা ক্লাস হলো আলমে খালকের। 5টা ক্লাস আলমে আমরের। আমার বন্ধুগণ, এর প্রথম ক্লাসের নাম হলো কলব। আর আল্লাহ পাক বললেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, যার কলবে আমি আল্লাহর জিকির জানি নাই, ওই ব্যক্তি আমার বন্ধুগণ আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, হাফিজ হোক, কারি হোক, হাজী হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, কমিশনার হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, আমার বন্ধুগণ মন্ত্রী হোক, মিনিস্টার হোক, যে কোনো
ব্যক্তি হোক না কেন, যার কলবে আমি আল্লাহর জিকির জারি নাই, ওর কলবে শয়তান বসে আছে। আমার বন্ধুগণ, শয়তান তাকে ধোঁকা দিয়া নামাজ নষ্ট করে দেয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলে এই দুনিয়াতে মুসল্লি নামাজ পড়ে কিন্তু মুসল্লি যাবে ওয়াইল দোজখে। এই জন্য মুসল্লি সাজেন না, মুমিন সাজেন, ইমানদার সাজেন, আশিক রাসূল সাজেন। মুসল্লি কিন্তু নামাজ পড়ে যাবে দোজখে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লি যারা নামাজে খেলতামশা করে তারা জাহান্নামে চলে যাবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে পারে আপনাকে আগে কলবটা পরিষ্কার করে নিতে হবে। এই কলবে আল্লাহর জিকির জারি করে শয়তানকে দাঁড়ায়া নামাজের মধ্যে যখন যাবেন দাঁড়ায়া ওই নামাজে লা সালাতা ইল্লা বিহুজরিল কাল, হুজুরি দিল ব্যতীত নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। যখন হুজুরি দিলে আল্লাহ রাসূলের আমার বন্ধুগণ আদর্শের প্রতি লক্ষ্য রেখে নামাজে দাঁড়াবেন, ওই নামাজে মাবুদের সঙ্গে মেরাজ হবে। রাসূল বলেন আসসালাতু মেরাজুল মুমিনিন। মুসল্লিন বলে নাই আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল বলেন মুমিনের সঙ্গে মেরাজ হবে আল্লাহর, মুসল্লির সঙ্গে বলে নাই মুমিনের সঙ্গে মেরাজ হবে। এই জন্য আমার বন্ধুগণ আশিকে রাসূল না হলে ইমানদার হওয়া যায় না। আমার বন্ধুগণ জোরে বলেন যায় নাকি? আল্লাহর হাবিব বললেন হাদিস শরীফের ভিতরে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাহুল বুখারী ওয়াল মুসলিম। রাসূল বললেন ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতামাতার চাইতে, ধন দৌলতের চাইতে, এমনকি তামাম পৃথিবীর মানুষের চাইতে, এমনকি তোমার নিজের নফসের চাইতে আমি রাসূলকে বেশি না ভালোবাসতে পারবে, অতক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হইতে পারবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যতই ধরনের আলোচনা করা হোক আর বোঝানো হোক, কোরআন হাদিস দিয়া এক শ্রেণীর মুসলমান আছে এরা মানতে চায় না। কথা বলেন ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য আপনাদের দেশে মুরগির পাখার নিচে, ডানার নিচে যদি হাঁসের ডিম দেওয়া হয়, কিসের বাচ্চা? মুরগির পাখার নিচে হাঁসের ডিম দিলে কিসের বাচ্চা হয়? হাঁসের বাচ্চা। কথা বলেন ঠিক না বেটি? কয়দিন পরে কিছু ছোট, কিছু বড়, কিছু কালো, কিছু সাদা, কিছু হলুদে। মা বলতেছে, মুরগি ডাক দিয়ে বলে, এই আমার সন্তানেরা কেউ ছোট কেউ বড়, কারো গলাটা লম্বা, কারো গলা খাটো, কিন্তু সবাই আমার কাছে সমান। সবাই আমার কাছে আমার পাখার নিচে থাকবি, খবরদার বাইরে যেতে দিব না, আকাশে বৃষ্টিতে ভিজতে দিব না, চিলের মুখে যেতে দিব না, আমি তোদেরকে আকাশের তাপ এই দুনিয়ার জমিনে যেতে দিব না, আমি তোদেরকে পুকুরে নামতে দিব না, নদীতে ঝাঁপ দিতে দিব না, খালের মধ্যে নামতে দিব না। হাতের বাচ্চা পাকনার ভিতর দিয়া আস্তে করে ঠোঁটটা উঠায় পায় পাক পাক ফাঁক 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 করার জায়গা মতো যায়। কথা বলেন ঠিক না বেটি? রাস্তা ক্লিয়ার কর, ঠিক না বেটি? হাতের বাচ্চা আমার বন্ধুগণ খালের দিকে, পুকুরের দিকে, পুষ্করিণীর দিকে, নদীর দিকে, বিলের দিকে রওনা করেছে। মুরগি বুঝতে পারছে আরবিতে কইছি, এতদিন বুঝে নেয়, এখন একটু বাংলাদেশ স্বাধীন করছি, বাংলায় কয়ে দেখি। আমার বন্ধুগণ তো বাংলা ভাষায় বলতেছে, খবরদার কাউকে আমি খালে নামতে দিব না, বিলে নামতে দিব না, পানিতে ঢুকতে দিব না, আমি আকাশের বৃষ্টিতে ভিজতে দিব না, চিলের মুখে আমি ছেড়ে দিব না। আমার বন্ধুগণ হাতের বাচ্চা পা দুইটা উঁচু করে ঠোঁটটা উপরে উঠাই দিয়ে কয় পাক পাক ফাঁক ফাঁক, রাস্তা থাম যাইতে দে আমাকে। কথা বলেন ঠিক না বেটি? পুষ্করিণীতে গিয়ে নামছে। হাঁস যদি মরে যাও তাও ভাসে, হাঁস যদি জীবিত থাকে তাও পানিতে ভাসে। হাঁসের বাচ্চা কোনোদিন কিংবা হাঁস মরলে পানির নিচে ডুবছে এরকম দেখেছেন? জোরে কম দেখেছে? এক শ্রেণীর লোক আছে ইয়াজিদের দূষর, আবু জাহেলের চালা, শয়তানের আপন ফালতু ভাই। আমার বন্ধুগণ হাজার করে হাদিস দিয়ে বুঝান, আমার বন্ধুগণ সে বলবে এখানে ফাঁক আছে ওখানে ফাঁক আছে, মানতে রাজি না। আল্লাহ বলে এই দুনিয়ার জমিনে তুমি যদি আমার বিধান না মানো, কোরআন না মানো, ইসলাম না মানো, আমার রাসূলকে না মানো, সোজা তোমার জন্য জাহান্নাম বানার একদিন জাহান্নামে চলে যাও। ঠিক না বেটি? জোরে গণ ঠিক না বেটি? এই জন্য আমার বন্ধুগণ আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট তিনি মহান সংস্কারক, অনেকগুলি সংস্কার করেছেন। আমি তার কিছু বই এনেছি। আমার বন্ধুগণ আপনারা মনে চাইলে পরে নিয়ে যাবেন কি কি সংস্কার বইটার মধ্যে তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাপজিরা, আমার ভাইরা, এই জন্য ফাঁক খুঁজবেন না। কোরআন হাদিসে কোনো ফাঁক আছে নাকি?
জোরে গণ আছে? হ্যাঁ মুসলমান, এলমে সিনাত থেকে এলমে কিতাবের জন্ম, এলমে কলব থেকে এলমে কোরআনের জন্ম, এলমে কলব থেকে এলমে আমার বন্ধুগণ শরীয়তের জন্ম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কিবলা জান বাংলাদেশে দেখলেন খ্রিস্টানদের বড়দিন হলো রবিবারের দিন, মুসলমানের বড়দিন শুক্রবারে জুমার দিন। দেওয়ানবাগী বললেন ব্রিটিশ আমল থেকে এই তারা বড়দিন পালন করে আসছে রবিবারের দিন, কিন্তু আমরা তো বড়দিন আমরা ছুটি নিয়ে গির্জাতে আর মন্দিরে যাব না, আমরা যাতে মুসলমান, কথা বলেন ঠিক না বেটি? শুক্রবারে জুমার নামাজ পড়বো, জুমার নামাজের আযান হলে দুনিয়ার সমস্ত কাজকর্ম হারাম। আল্লাহ পাক বলেছেন ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আল্লাহ পাক বলে দিয়েছেন সমস্ত বেচাকিনা কাজকর্ম হারাম। আল্লাহর ওলি বললেন, বাংলাদেশ সরকারের কাছে জানালেন, আমার বন্ধুগণ যে রবিবারের পরিবর্তে শুক্রবারের ছুটির দিন ঘোষণা করাতে হবে। আল্লাহ পাক দয়া করে আমার বন্ধুগণ বাংলাদেশ সরকার ডিক্লেয়ার দিলেন রবিবারের পরিবর্তে শুক্রবারের ছুটির দিন ঘোষণা হলো। আল্লাহর ওলি কি ভালো করলেন না খারাপ করলেন? যখন ভালো করেছেন না খারাপ করেছেন? কিতাবটার ভিতরে অনেকগুলি সংস্কার উনি কি কি করেছেন আমার বন্ধুগণ এগুলি আছে। আমার ভাইরা যাদের মনে চায় নিয়ে যাবেন। আমি আপনাদেরকে বলবো আমার বন্ধুগণ আমরা কি রাসূলুল্লাহর বিধানকে মেনে চলতে চাই না? চাই না? তাহলে আল্লাহ পাকের বিধান মানতে চাই না? চাই না? তাহলে আমরা যেই দলেরই হই না কেন আমরা যাতে মুসলমান, নামাজে দাঁড়িয়ে গেলে পারে কোনো দল থাকে না, সবাই আল্লাহর দল, কথা বলেন ঠিক না বেটি? সবাই বলে আল্লাহু আকবার, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দ্বিধা দ্বন্দ্ব ভিড়ে গিয়ে কলহ বিবাদ ভুলে গিয়ে ভাই ভাইকে কুল্লু মুসলিমুন ইখওয়ান, প্রত্যেক ভাই ভাই মুসলমান, একই বাবা একই মায়ের সন্তান। আসুন আমরা মুহাম্মাদি আদর্শ মানি, মোহামেডান ল মানি, মোহাম্মদ রাসূলুল্লাহর কালেমাকে গ্রহণ করি, এই দুনিয়ার জমিনে কোরআনকে মানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হই, রাসূলের পাকের প্রেমিক হই। যদি হই আল্লাহ পাক আমাদেরকে নাজাতের ফয়সালা দিবেন দুনিয়াতে এবং আখিরাতে, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা কি নাজাত পেতে চাই না? চাই না? আমি পুরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন এবং হাদিসের পূর্ণ দর্শন তুলে ধরতে পারি নাই। রুহুল আমিন যুক্তিবাদী ৫-৬ ঘন্টা বক্তৃতা করে। আপনারা জানেন দারুসা উচ্চ বিদ্যালয়ে আমি বক্তৃতা করেছি। আমার বন্ধুগণ সাবেক মেয়র যিনি ছিলেন মিজানুর রহমান মিনু ভাই, উনি সেখানে ছিলেন আমার বক্তৃতায়। আরো বাংলাদেশে নয়, পবা থানার ভিতরে আপনাদের রাজশাহীতে আমার বন্ধুগণ এই আপনার রাজশাহী উপশহরে অনেক জায়গায় মিজানুর রহমান মিনু ভাই ছিলেন। আমার বক্তৃতা তিনি ঘন্টার পরে ঘন্টা বসে বসে শুনেছেন। আমার বন্ধুগণ আজকে যেহেতু অনেক ভাইরাই আমার বন্ধুগণ চিন্তা করতেছেন পোটলাটা দিলে বাড়িতে চলে যান, কথা বুঝতে পেরেছেন? ওটার জন্য খোঁচাখুচি এত না তো রাতের ৩টা আর ৪টা বসায় রাখতাম, খালি পোটলার লাগে এখান থেকে আমাকে মনোজাত করে দিতে হচ্ছে, ঠিক না বেটি? এই জন্য আমি বলবো আমার তো বিরানির পাগল, কথা বলেন ঠিক না বেটি? আমার বন্ধুগণ এই জন্য আমরা নবীর পাগল হতে চাই কি চাই না? জোরে কোন চাই না? চাই না? নবীকে ভালোবাসতে চাই না? চাই না? এই জন্য আমি বিভিন্ন জায়গায় বলে থাকি আল্লাহ পাক আমাদের সকলের অন্তঃকরণকে মদিনা বানায় দেখ। জোরে করেন আমিন, আরো জোরে বলুন আমিন। এই জন্য বলি মদিনা। আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে যে ব্যক্তি মহব্বত পয়দা করেছে মদিনার সঙ্গে, রসুলের সঙ্গে, তার জীবন ধন্য হয়ে গেছে। জোরে করেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। দেওয়ানবাগী দেশ স্বাধীন করার পরে বললেন যে এ দেশ ১,৫৫,০৪৭ কি বর্গ মাইল, ঠিক না? আমার বন্ধুগণ এই সারা বাংলাদেশকে আমার বন্ধুগণ আমরা স্বাধীন করেছি, শত্রুমুক্ত করেছি বলে আমরা স্বাধীন করেছি। কিন্তু ৩.৫ হাত বড়ির ভিতরে যে শত্রু, এই ৩.৫ হাত বড়িকে কিন্তু মুক্ত করতে পারে নাই, স্বাধীন করতে পারে নাই। দেওয়ানবাগী বললেন সোনার বাংলা ডিক্লার দিতে পেরেছি, কিন্তু সোনার মানুষ তৈরি করতে হলে পারে ৩.৫ হাত বড়ির ভিতরে যে শত্রু, একে দূর করে স্বাধীন করতে হবে জাহান্নামের আগুন থেকে। তাহলে প্রকৃত এই মানুষ দুনিয়ার জমিনে সোনার বাংলার মানুষ সোনার মানুষে পরিগণিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি সোনার মানুষ হতে চাই না? চাই না? জোরে বলেন চাই না? চাই না? তাহলে আল্লাহর হাবিব বলেছেন আশ-শাইতানু জাসিমুন আলা কালবি ইবনি আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা।
প্রত্যেকটা আদম সন্তানের কলবে শয়তান বাস করে। ফাইজা যাকারাল্লাহ, যখন জিকির চালু হয় শয়তান তখন তীরের মতো ভেগে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আর যে ব্যক্তি গাফেল, জিকির পয়দা করতে সক্ষম হলো না, শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। কোথা থেকে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুন নাসের ভিতরে, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। আল্লাযী ইউওয়াসবিসু, শয়তান ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয়, প্রণাঞ্চনা দেয়। আমার বন্ধুগণ, ফি সুদুর, সুদূর মোকামে বসে বসে শয়তান সুকৌশলে নামাজের ভিতরে দুনিয়ার কথা মনে করায় দেয়, রোজার ভিতরে নানান আমার বন্ধুগণ অশ্লীল কথা মনে করায় দেয়, রোজাটা নষ্ট করে দেয়। এই জন্য আমার বন্ধুগণ, সুদূর মোকাম কোনটা এটা কি আমরা চিনি? জোরেগণ চিনি? এমনি কি পীরের দরবারে গেছি? এমনি কি ওলি আল্লাহর কাছে গেছি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইবায়ুনাকা ইন্নামা ইবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারা আমার বন্ধুর হাতে হাত দিয়েছো তারা তো আমার হাতেই হাত দিয়েছো। জোরে বল সুবহানাল্লাহ। এমন একটা ইমাম মানেন যে ইমাম হাতে হাত দিলে আল্লাহ বলে আমার হাতে হাত দিয়েছো, এমন একজন ইমাম মানেন। ইমাম তো আমরা মানি, মসজিদের ইমাম মানি, ঈদগার ইমাম মানি। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু রাসূল বললেন, জামানার ইমামকে যে ব্যক্তি চিনবে না, মানলাম ইয়ারিফ ইমামা জামানাহু ফাকাত মাতা মাইতাল জাহেলিয়া, যে ব্যক্তি জামানার ইমামকে চিনবে না তার মৃত্যু হবে অন্ধকারের ভিতরে বেঈমান হয়ে মারা যাবে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি আমার বাপের কথা নাকি না হাদিস শরীফের কথা? জোরে বলেন কিসের কথা? মসজিদের ইমামকে না চিনলে পারে বেঈমান হয়ে মারা যাবেন, এমন কোন দলিল কোন মুন্সি, কোন মুলবি, কোন আলেম, কোন মুফতি কেউ দেখাতে পারবেন না। কিন্তু জামানার ইমামকে যদি আপনি না চিনেন তাহলে আপনার মৃত্যু হবে নিশ্চিত বেঈমানের হালতে। আমার রাসূল বলে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রুহুল আমিন যুক্তিবাদী একটা মাদ্রাসার মহতামি, এরপরও দেওয়ানবাগির কাছে গিয়া আমার বন্ধুগণ জামানার মুজাদ্দেদকে মেনেছি। মুজাদ্দেদ মানে সংস্কারক, তিনি কোরআনে কারীমের সঠিক আয়াতের ব্যাখ্যা প্রদান করেছেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হয়েছে। আপনারা জানেন আল কোরআনুল কারীম, এই কোরআন শরীফের ভিতরে লেখা ছিল ৬৬৬৬ আয়াত। দেওয়ানবাগী সংস্কার করে ইসলামিক ফাউন্ডেশনকে নিয়ে বসে আবার কোরআন সংস্কার করে এই কোরআনের সঠিক আয়াতের ব্যাখ্যা তিনি প্রদান করলেন। বর্তমান যে কোরআন শরীফ ইসলামিক ফাউন্ডেশন থেকে, এটার মধ্যে লেখা সর্বমোট আয়াত সংখ্যা হলো ৬,২৩৬ আয়াত। এটার মধ্যে সাবেক খতিব আমার বন্ধুগণ মাওলানা মরহুম ওবায়দুল হক সাহেবের নাম 10 নম্বরে, মাওলানা নুরুদ্দিন সাহেবের নাম আমার বন্ধুগণ 17 নম্বরে। আপনারা আল কোরআনুল কারীম ইসলামিক ফাউন্ডেশন থেকে নিয়ে এসে দেখেন, ইসলামিক ফাউন্ডেশনকে প্রশ্ন করেন এর আগে লেখা ৬,৬৬৬, এখন আপনারা দেখছেন কেন ৬,২০০? তারাই গুমরের কথা বলে দিবে যে দেওয়ানবাগী এই জমিনের তিনি গবেষণা করে এই কোরআনকে রিসার্চ করে কোরআন শরীফের সম্পূর্ণ আয়াতের ব্যাখ্যা তিনি প্রদান করেছেন, তাই আমরা সঠিক আয়াতটা লিখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জাতি ভুলের মধ্যে ছিলাম, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আমার বন্ধুগণ, কথা বাড়িয়ে লাভ নাই। এদেশে যদি ওয়াজ হয় অনেক মানুষ থাকতে চায় না, কিন্তু মুমতাজের গান যদি হয় তাহলে দেখবেন সারা রাত কায়, ঠিক না বেটি? এ মুসলমান, আপনাদের হাত ধরি পায়ে ধরি অনুরোধ করি মা বোনদেরকে পর্দার মধ্যে রাখবেন। দেওয়ানবাগী হুজুর কেবলা যান বলেছেন পর্দা ইসলামের একটা আমার বন্ধুগণ আদর্শ, মা বোনদেরকে পর্দায় রাখবেন। কথা বলেন ঠিক না বেটি? মা বোনকে বলবো আপনারা স্বামীর খিদমত করবেন, পর্দার মধ্যে থাকবেন, এই দুনিয়ার জমিনে বোরখা পরে বাইরে বের হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইদেরকে বলবো আপনারা আমার বন্ধুগণ চক্ষুকে নিম্নগামী করবেন। কথা বলেন ঠিক না বেটি? আপনারাও নিজেরা সংযমী হবে, আপনারা পিতামাতার খিদমত করবেন। এদেশে বোরখা পরে বের হলেই এক জাহেলের বাচ্চা গান গেয়েছে, আমার বন্ধুগণ বোরখাওয়ালা মায়া আমায় পাগল করেছে, আলতা পরেছে আবার নূপুর পরেছে। নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন নাউজুবিল্লাহ। এটাকে এই দুনিয়ার জমিনে এই সমস্ত গায়ককে জিন্দা কবর দেওয়া দরকার আছে না? কোন বোরখাওয়ালি মায়া তোমার জন্য পাগল হতে? যিনি বোরখা পরবেন তিনি আবেদা, তিনি জাহেদা, তিনি খালেসা, তিনি মুখলেসা, তিনি আল্লাহওয়ালা, তিনি পর্দানিশী। কথা বলেন ঠিক না বেটি? যদি কোন বোরখাওয়ালি পাগল হয়ে থাকে
তুমি গোপনে তাকে নিয়ে ইন্ডিয়া যাও, ভারত যাও, পাকিস্তান যাও। তুমি মানুষের কাছে কয়া বেড়াও কেন যে বোরখালি পাগল হয়েছে? কথা বলেন ঠিক না বেটি? এগুলি বন্ধ করার দরকার আছে না? জোরে কর আছে কিনা? আর একজন কইছে আমার বাড়ির সামনে দিয়া বন্ধু বউ নিয়ে হাঁটতে যায়, হ্যাঁ বলে বুকটা ফেটে যায়। নাউজুবিল্লাহ কন মিয়া, এগুলি বন্ধ করতে পারেন না। খালি ওলি আল্লাহরা আসল জিনিস শিক্ষা দেয়, ওইখানে গিয়া জুতা মারেন। কথা বলেন ঠিক না বেটি? এই বেটির বুক ফাটে কেন? বন্ধু বউ নিয়া হেঁটে যাক, নাই শুয়ে থাক, নাই বইয়া থাক, নাই দরজা লাগায় গলা ধরে ঘুমায়, এই বেটির কলিজা ফাটে কেন, বুক ফাটে কেন? লক্ষণ কি ভালো না খারাপ? জোরে কোন লক্ষণ ভালো না খারাপ? আমার বন্ধুগণ, এই জন্য বলবো, তোমার বুক ফাটে, আল্লাহর জন্য বুক ফাটে না, রসুলের জন্য তোমার বুক ফাটে না, এই ইমানের জন্য বুক ফাটে না, ওলি আল্লাহর জন্য বুক ফাটে না, আল্লাহ ওয়ালাদের জন্য বুক ফাটে না, ইসলামের জন্য বুক ফাটলো না, কলজা ফাটলো না, তোমার খালি কি বন্ধুর বউ দেখে বুক ফাটে। লক্ষণ ভালো না খারাপ? এই জন্য বলি মরে যা, মরে যা, একবার মরে যা, তারপরে বুঝবি মজা। কথা বলেন ঠিক না বেশি? ঠিক না ঠিক? আর এদেরকে আমার বন্ধুগণ প্রশিক্ষণ দিবেন, বলবে এদেশে প্রতিটি ঘরে ঘরে টিভি চলছে, সকালবেলা গান, ঠিক না বেটি? রেডিও টেলিভিশনে গান চলছে, এগুলি আমার বন্ধুগণ বন্ধ করে কোরআনের তেলাওয়াত শুরু করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? নবীর শান গাইতে হবে, নবীর শান গাইলে মান বাড়ে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা কি এই দুনিয়ার জমিনে নবীর শান গাইতে চাই না? চাই না? এই জন্য আমি বলি, সোনার মদিনা আমার জানের মদিনা, বলেন সোনার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সোনার মদিনা আমার জানের মদিনা, আরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, তুমি ছিলে আসার নামের অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়ায় হলে তুমি, নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে, সোনার মদিনা আমার জানের, আরে সোনার মদিনা আমার প্রাণের, আর সে মোয়াল্লার চেয়ে তুমি বড় হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সোনার মদিনা আমার জানের মদিনা, আরে সোনার, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, বলবো না, ভুলতে পারি না, ভুলিনি, বলবো না, ভুলতে পারি না, সোনার মদিনা আমার জানের মদিনা, আরে সোনার, চিৎকার করে বলুন মারহাবা, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আপনি আপনার কন্যাকে নিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে, আপনার বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছেন, মার্কেটে যাচ্ছেন, রিক্সায় উঠেছেন, আর একজন রিক্সাওয়ালা বোরখা আলীকে দেখে গান ধরেছে, ঠিক না বেটা? জোরে কোন ঠিক কি না? এই গানটা কি লেগে গাইলে? রিক্সাওয়ালা বোরখা আলীকে দেখে আমার বন্ধুগণ গান শুরু করেছে। আরে সবাই দিলে থাপ্পড় বাসায় দেওয়া দরকার, বেয়াদব। একজন আলেম, একজন মুফতি, একজন মুহাদ্দিস তার কন্যাকে, তার মেয়ে স্ত্রীকে, তার বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে, তুমি পাশে রিক্সাওয়ালা, তুমি এই গানটা গাইলে কেন? ঠিক না বেটি? জোরে গান ঠিক না ঠিক? একটু তো ইনসাফ থাকা দরকার, যে আলেম মানুষ। কথা বলেন ঠিক না বেটি? বোরখা পরে যাচ্ছে, তুমি বোরখা পরছে দেখি তুমি এই ধরনের কথাবার্তা বলে দিলে। এই জন্য রাসূল বলেছেন, কিছু মানুষের চোখ খারাপ, কিছু মানুষের মুখ খারাপ, ঠিক না বেটি? কিছু মানুষের চেহারা দেখে বাইরে বের হলে পারে সারাদিন ভালো যায়, ব্যবসা বাণিজ্য মুনাফা হয়। কিছু মানুষের চেহারা দেখলে বের হলে পারে সারাদিন উল্টাটা যায়, ঠিক না বেটি? এই জন্য আমি আপনাকে বলবো, আমাদের মা বোনেরা খুব চালাক, ঠিক না বেটি? জোরে কোন ঠিক কিনা?
দেখবেন বেগুনের খাত করেছে, লাউয়ের গাছ, সিমের গাছ, সুন্দর করে একটা খড়কুটা দিয়া বুশ বানায়া আস্তে করে কালো পাতিলে দিয়া কালো চুন কালি মাইরা আস্তে করে মাথায় একখান টুপি দিয়ে ক্যাপ দিয়ে পাঞ্জাবি একখান পরায়া খ্যাতের বেগুনের খ্যাতে লাউ গাছের উপরে দিয়ে দিস, দেয় না দেয় না? যত বদনজর সব কালো পাতিলে ব্যাগ করে দেয়। যদি কেউ না দেয় দেখবেন লাউয়ের গাছ লাগাইছে, ওই গ্রামের উপর দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, যার চোখ খারাপ, মুখ খারাপ, লাউ গাছটা তাজা তুম্বা হয়ে উঠছে, 5-7টা লাউ ধরছে আর বলতেছে, ইস লাউ গাছটা কি সুন্দর রে। আধা ঘন্টার ভিতরে শেষ, লাউ গাছ মেরে গেছে। বিশ্বাস করেন না? জোরে করেন না? আপনার বউটাকে বোরখা ছাড়া বাইরে বের হলেন, সাহেব বাজারে টাউনে নিয়ে ঘুরতেছেন, রিক্সার ভিতরে করে রেলগেট দিয়ে ঘুরতেছেন। আমার বন্ধুগণ বোরখা ছাড়া, পেট খালি পিঠ খালি। আমার বন্ধুগণ কপালে এক নোকটা, ঠোঁটের মধ্যে আল কাতরা, কপালে এক নোকটা, ঠোঁটের মধ্যে টক 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 করে চলতেছেন, বোরখা নাই, কিছু নাই। পিছন দিক থেকে সামনের থেকে যদি এই ধরনের একটা লোক পড়ে যায়, যেই লোকটার চোখ খারাপ, যেই লোকটার মুখ খারাপ, খালি করবো ইস সুন্দর রে। লাউ গাছের মতো যদি আধা ঘন্টার মধ্যে মরে যায়, অবস্থাটা হবে কি? কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার বন্ধুগণ, কিছু মানুষের মুখ খারাপ, যদি ছোট বাচ্চাকে দেখা বলে ইস কি সুন্দর, বাচ্চাটা স্বাস্থ্য শুকায়, ঠিক না বেটি? স্ত্রীকে নিয়ে গেছেন ডাক্তারের কাছে, রিপোর্ট টিপোর্ট সব দিয়েছে, কোনো রোগ নাই, ওই যে ইস বিষ শেষ, শুকাইতেছে 2 মাস 3 মাস, মাঝখান থেকে ডাক্তার টাকা খায় আর কয় কোনো রোগ ব্যাধি কিছুই নাই। আপনি তো বুঝেন নাই কি হয়েছে। এ মুসলমান, এগুলি বুঝার জন্য বলি আল্লাহর কদমে যেতে হয়, এগুলি জানার জন্য ওলির কাছে যেতে হয়। আপনি কোন ইবাদত করলে পারে এগুলির থেকে বাঁচতে পারবেন, দুনিয়ার বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন। এই জন্য ওলি আল্লাহর পদ্ধতি জানা, আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট এই পদ্ধতিগুলি শিক্ষা দিয়ে থাকেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তিনি তার দরবারে গান, বাদ্য বাজনা, নারী পুরুষ একসাথে উঠা বসা, মিলামিশা এগুলি তিনি পছন্দ করে না, বরং 5 ওয়াক্ত নামাজের পরে তালিম হয়, তরবিয়ত হয়, আমল শিক্ষা দেয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। শেষ হয়ে গেছে। আমল শিক্ষা দেয়। আমরা কি আমল শিখতে চাই না? চাই না? জোরে গান চাই না? চাই না? তাহলে ওগুলির বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? এই জন্য বলি, বন্ধু বউ নিয়ে হাইটে যায়, তোমার বুকটা ফাইটে যায়, ময়রা দেখ। এই জন্য বলি মাঝে মধ্যে গানগুলিরে গজল বানায় বলি, একবার ময়রা দেখ, একবার ময়রা, বলে না কেন? ময়রা দেখ, একবার ময়রা দেখ, ময়রা দেখ, একবার ময়রা। পীর মুর্শিদ ছায়া দিয়া জাহান্নামের রাস্তা ধইরা, বলেন পীর মুর্শিদ ছায়া দিয়া জাহান্নামের রাস্তা ধইরা, ময়রা গেলে খাইবি ঠ্যাক, ময়রা দেখ, একবার ময়রা দেখ, ময়রা দেখ, একবার ময়রা। কথা বলেন ঠিক না বেটি? নামাজ হলো সঙ্গের সাথী, বইলা গেছে নবী, নামাজ পড়লে জান্নাত পাবি, আল কোরআনের দাবি। মুর্শিদ হলো সঙ্গের সাথী, বইলা গেছে নবী, মুর্শিদ হলে জান্নাত পাবি, আল কোরআনের দাবি। হায়রে আল কোরআনের দাবি। যদি মানিস আল্লাহর কথা, পরকালে নাই খোঠাকা। জোরে বলেন, যদি মানিস আল্লাহর কথা, পরকালে নাই খোঠাকা। কোরআন হাদিস খুঁজা দেখ, ময়রা দেখ, একবার ময়রা দেখ, ময়রা দেখ, একবার ময়রা দেখ। আর উচ্চার করুন।